হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফল মানেই কিন্তু আমরা আলোচনা করছি তুলনামূলক আলোচনা, অর্থাৎ তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান কিন্তু আপনারা এই ভিডিওই পাচ্ছেন। তো অবশ্যই আজকে আমরা আলোচনা করতে চলেছি অক্টোবর এবং নভেম্বর মাসকে নিয়ে। অক্টোবর এবং নভেম্বর মাসের তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন। আর আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশিটিকে নিয়ে, তা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রথমে আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে, তারপরে আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। সবার শেষে আপনারাই বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে। অক্টোবর 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু অনেক সহযোগিতামূলক কোনো প্রজেক্ট আপনার জীবনে কিন্তু এই সময় আসবে। অক্টোবর মাসে যারা বৈবাহিক জীবনে রয়েছেন, যারা কর্মজীবনে রয়েছেন, যারা নিজের লক্ষ্যে পৌঁছতে চাইছেন, তারা কিন্তু পারবেন এই মাসটায়। এই অক্টোবরের শুরু থেকেই আপনাদের নেটওয়ার্কিং একটা ইভেন্ট, একটা যোগ দিতে পারবেন, যেখানে আপনার সামাজিক সংযোগ বাড়তে চলেছে। এবং এই সময়টাই দেখবেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি এমন কোনো সিনিয়র কাউকে আপনার প্রজেক্টের জন্য খুঁজে পাবেন, যেটা আপনার ভবিষ্যতের জায়গাটা, ভবিষ্যতে কোনো কাজ করার জন্য গাইডেন্সটা দেবে। অক্টোবর মাসটা ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা সংযোগ অংশীদারদের নিয়ে হতে চলেছে। কোনো মতবিরোধও কিন্তু হতে পারে, তাই চাকরি সহ যে কোনো গ্রুপ যাই হোক না কেন ভালো হবে, তবুও চোখ কান খোলা রাখবেন। এবং যারা মেজাজ হারিয়ে ফেলেন, তাদের জন্য কিন্তু একটু সমস্যা বহুল হয়ে যাচ্ছে অক্টোবর মাস। এবং এই মাসটা ঠিক মাঝামাঝির সময়ে আপনি আপনার মনোযোগটা কর্মজীবনে দেখবেন, অর্থাৎ সিনিয়রদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এটা হবে। এই সময়কালটা শিল্পীমূলক ক্ষেত্র, সৃজনশীল ক্ষেত্রে একটা ফ্রিল্যান্সারদের অত্যন্ত ভালো হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অক্টোবর মাস আপনাদের ভালো কাজ প্রকল্প নির্দেশ করছে। সম্পর্কের ক্ষেত্রে বলবো, পরিবারের কারোর সাথে একটা পরিচয়ের জায়গা একটা থাকছে। এবং কোনো সন্তানের জন্য পরিকল্পনা করছেন, যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, তাদের জন্য এটা সময়টা ভালো হতে চলেছে। মাসটার শেষের দিকে আপনাদের কাজের সময়সূচি একটু ব্যস্ততম হচ্ছে। আপনাকে আপনার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো আলোচনায় জড়াতে গেলে চলবে না। এছাড়াও বলবো, ঘনিষ্ঠতা কিন্তু একটা বাড়বে যারা বৈবাহিক জীবনে আছেন, তো আপনাদের সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এবং যারা ধনুরাশির মানুষ, যারা কর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এটা ভালো সময় হতে চলেছে। বিশেষ করে মিডিয়া সেক্টর, কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তারা কিন্তু এই সময় অনেক ভালো কিছু, চমৎকার কিছু দেখবেন। যারা লেকচারার, তারা কিন্তু স্থায়ী শিক্ষকতার পদ পেতে পারেন এই সময়টাই। তো বিভ্রান্ত হবেন না, আপনারা কিন্তু এগোতে পারেন, সেটা ভালো হবে। এবং যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য অক্টোবর মাস অত্যন্ত ভালো মাস। ব্যবসা করছেন, কোনো সমস্যা হবে না, বাধা আসবে, বাধা চলে যাবে, আপনি কিন্তু বুঝতেই পারবেন না কখন বাধা এসেছিল। অসংখ্য সম্ভাব্য ক্রেতা আপনি খুঁজে পাবেন। আপনি আপনার সম্পত্তি বিক্রি করতে চাইছেন, খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন, একটা ভালো লাভ করতে পারবেন। নতুন ব্যবসায়ী অংশীদারিত্বের জায়গাটা খুব ভালো হতে চলেছে। কঠোর পরিশ্রম করবেন, আপনি যেটা ভাবছেন তার চেয়েও তাড়াতাড়ি আপনাকে অনেক কিছু করতে হবে, এবং করতে পারবেন। আপনার মধ্যে কেউ হয়তো দেখবেন খরচটা একটু আয়ের চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, কেনাকাটা অতিরিক্ত করে ফেলছেন, যার জন্য একটু বড় আর্থিক সমস্যা চলে আসতে পারে। সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। যারা রপ্তানি আমদানির ক্ষেত্রে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে। তবে আমরা এবারে আলোচনা করব নভেম্বর মাসটা কেমন যাবে। নভেম্বর 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বলবো অনুকূল প্রতিকূল মিশ্রিত থাকবে। কারণ আপনাদের ক্ষেত্রে শনির অবস্থানকে দেখতে হবে, এবং তার উপর ভিত্তি করে কর্মজীবনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো হবে নভেম্বর মাসে। এবং এই সময় আপনি যে প্রচেষ্টাটা করছেন, তার জন্য অগ্রগতি লাভ করবেন। এছাড়াও আপনার দক্ষতা কিন্তু অনেকটা পরীক্ষায়, একটা এক্সাম দিতে হবে। আপনি নতুন প্রকল্প করছেন, বিদেশে যাওয়ার সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন। এছাড়াও বলবো, আপনি পুরস্কার পেতে পারেন,
কেতুর অবস্থান, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের দিকটা একটা আরও উন্নতি করার জায়গা তৈরি করে দেবে। কর্মজীবনের ক্ষেত্রে বেশি করে বিদেশ ভ্রমণের জায়গাটা তৈরি করবে। আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার বুদ্ধি বাড়বে, এর ফলে আপনি এই মাসে নতুন কোনো জিনিস শিখতে পারবেন, আপনার বুদ্ধিকে ব্যবহার করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আপনাদের এই নভেম্বর 2024 ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে একটা পদোন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন। কঠোর যে পরিশ্রম করছেন তার জন্য কিন্তু সেই স্বীকৃতিটা আপনি এই সময় পাবেন। সাহসটা বাড়বে এই সময়, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্যের একটা শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন। যারা সিনিয়র রয়েছেন তারা কিন্তু আপনার দক্ষতা দেখে অনেকটা অবাক হয়ে যাবেন। আপনি নিজের জন্য একটা খ্যাতি সেট করে ফেলতে পারবেন। আর যদি ব্যবসা করেন তাহলে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন। প্রতিযোগীদের সাথে একটা সমান একটা ভালো জায়গা দাঁড়িয়ে যেতে পারবেন। অংশীদারিত্বে ব্যবসা করলে সফল হবেন এই সময়। ভ্রমণের জায়গাটা অতিরিক্ত পরিমাণে থাকছে, সেদিকে নজর দেবেন। এবং অর্থনৈতিক পরিস্থিতির দিকটা কিন্তু বলবো যে আপনাদের ভালো অর্থের জায়গাটা কিন্তু থাকছে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। সঞ্চয়ের জন্য একটা জায়গা থাকছে, আপনি করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। কোনো পরিচিত উৎসের মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ ধার করতে হতে পারে, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় একটু সমস্যা পড়তে হবে। আপনি সব সময় ভালো অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিছু ফাঁক পাবেন, সেই জায়গাটা কিন্তু রাখবেন। চোখ কান খোলা রাখবেন, কারো থেকে অর্থ ধার করতে না যাওয়াটাই বেটার হবে আপনার জন্য, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের একটা ইঙ্গিত থাকছে ভালো স্বাস্থ্য জায়গাটা আপনি মোটাই পাবেন। গলার সংক্রমণ আসতে পারে, মোটা হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। মোটা হয়ে যাওয়ার কারণে হয়তো আপনি বেশি ওজন নিচ্ছেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কিছু ঘটবে এমন নাই, আপনি কিন্তু নিজেকে ফিট রাখতে পারবেন, যোগব্যায়ামটা করবেন। আর প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন, সেক্ষেত্রে বলবো প্রেম বৈবাহিক জীবনে খুব বেশি ফলাফল নাও হতে পারে। তো এক্ষেত্রে আপনাদের প্রেমকে বজায় রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে ভালোবাসাটা আপনি ঠিক ধরে রাখতে পারবেন, বোঝাপড়ার জায়গাটা ভালো থাকবে। আপনাদের প্রিয়জনের সাথে একটা আকর্ষণ অনুভব করতে পারবেন। এই মাসটা বিবাহের জন্য খুব ভালো নয়, সেটা এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন বা যারা ইতিমধ্যে বিবাহ করেছেন তাদের বলবো একটু তর্ক বিতর্কের জায়গা কিন্তু রয়েছে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে নভেম্বর 2024 পরিবারের সুখ আপনি কম দেখতে পাচ্ছেন। এই সময়টাই আপনাদের পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক খুব একটা নাও হতে পারে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বন্ধন বজায় রাখার জায়গায় নাও থাকতে পারেন। তাই সেই দিকটা বন্ডিংয়ের ভাবটা আপনাকে তৈরি করতে হবে। নৈতিক মূল্যবোধ একটা অনুপস্থিত হয়ে যেতে পারে। সামঞ্জস্যের একটা অভাব চলে আসতে পারে। তো আপনার পরিবারের লোকদের সাথেই অবাঞ্ছিত তর্ক বিতর্কের জায়গা আসবে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন, নাহলে শোকটা হারিয়ে যাবে। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবার দরিদ্র মানুষকে খাদ্য দান করবেন, সেটা ভালো হবে। প্রত্যেক দিন 108 বার করে গোড়াবে নম জপ করবেন, সেটা ভালো হবে। যদি পারেন বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন যদি দিতে পারেন, সেটা ভালো হবে। বা তামার গ্লাসে যদি জল পান করতে পারেন, সেটা ভালো ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।